গুড মর্নিং। তো আমি জাস্ট আগের ক্লাসে এটাকে আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, যেটা বলেছিলাম যে একটা সফটওয়্যার, একটা কম্পিউটার সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো নিয়েই তৈরি হয়, ঠিক আছে। এবং এই সফটওয়্যার বা হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে আমি দুটো পার্ট বলেছিলাম, অপারেটিং সিস্টেম আর হচ্ছে মেনলি সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে আমি যেটা বলেছিলাম, অপারেটিং সিস্টেম ডস, উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স এগুলো থাকে, ঠিক আছে। ডস, ইউনিক্স, লিনাক্স এগুলো থাকে। এবং যেটা আমরা মেনলি কাজ করবো উইন্ডোজের অপারেটিং সিস্টেমে তোমরা কাজ করবে। এছাড়াও ডস নিয়ে আমি একটু জাস্ট ওভারভিউ বলেছি, এবং ওই অপারেটিং সিস্টেমের কাজ কি তার কাকে বলে বা কত রকম অপারেটিং সিস্টেম সেটা আমি জাস্ট আগের ক্লাসটাতে আলোচনা করলাম। তো আজকে যেটা আমি এখন এই ক্লাসে যেটা বলবো মেনলি, দেখো সিস্টেম সফটওয়্যারের মধ্যে আরেকটা পার্ট, একটা যেটা অপারেটিং সিস্টেম নিয়ে বললাম, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এটা কি জিনিস? ল্যাঙ্গুয়েজ প্রসেসর অনেক কিছুই আছে, তো মেনলি যেগুলো আমাদের পার্টে আছে আমি সেগুলো এখানে লিখেছি। আরও আছে লোডার, লিঙ্কার, এখানে ল্যাঙ্গুয়েজ প্রসেসর অনেকগুলো আছে, এডিটার, লোডার, লিঙ্কার এগুলো আছে, আমি ওগুলোতে যাচ্ছি না। আমাদের যেটুকু পার্ট লাগবে মেনলি এই তিনটে পার্ট, কম্পাইলার, ইন্টারপ্রিটার আর অ্যাসেম্বলার, এই তিনটে নিয়ে আমরা আজকে একটু শর্টে জেনে নেব। আচ্ছা, সবার আগে এইটা কেন সিস্টেম সফটওয়্যার মধ্যে পড়বে? সফটওয়্যার এসডব্লিউ, আমি সফটওয়্যারটাকে শর্টে এসডব্লিউ লিখেছি কিন্তু। আচ্ছা, যেমনভাবে অপারেটিং সিস্টেম পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে, সমস্ত কিছু আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে দিয়ে করাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেবো কিভাবে? আমরা কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেবো, তাই তো? কম্পিউটার কিন্তু আগেই বলেছি একটা ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস মানে কম্পিউটার কিন্তু 0 1 ছাড়া আর কিছু বোঝে না। একটা বাইনারি সিস্টেমে ওটা শুধুমাত্র 0 1, মানে হাই ভোল্টেজ লো ভোল্টেজ 0 1 ছাড়া কিছু বোঝে না। তোমাদের বাইনারি আমি সিস্টেম শিখিয়েছি। তাহলে আমরা কোনো ইনস্ট্রাকশন যদি কম্পিউটারকে দিতে চাই, সব কিছুকে যদি আমি 0 1-এ কনভার্ট করে কম্পিউটারকে দিতে চাই, তাহলে তো সম্ভবই না। সম্ভব কি? আমরা তাহলে করতেই পারবো না। আমি যদি কম্পিউটারকে একটা বলি যে ডু দিস ওয়ার্ক, সেটাকে যদি 0 1-এ কনভার্ট করি, সেটা বিশাল ব্যাপার, তো সম্ভব না সেটা। তাহলে আমরা আমাদের মতো কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইজিলি লিখতে পারি, সেটা হতে পারে সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হতে পারে কি কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আগে বলেছিলাম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অনেকগুলো রকম ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর যেগুলো আছে, যেটা আমি এখানে বলেছি, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানবো একটু পরে নেক্সট ক্লাসে। তো কোনো না কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাকে কম্পিউটারকে ইনস্ট্রাকশনটা দিতে হবে, যেই ল্যাঙ্গুয়েজটা আমরা ইজিলি লিখতে পারবো। যেটা বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, কিন্তু আমি আসবো এটার পরে। কিন্তু কম্পিউটার তো সেই ল্যাঙ্গুয়েজ বুঝবে না। তাহলে এমন কিছু থাকতে হবে কম্পিউটার, ওই এসেন্সিয়াল, যেটা বললাম অপারেটিং সিস্টেম যেমন মোস্ট এসেন্সিয়াল, এটা ছাড়া চলবে না। তো যদি এরকম কোনো না থাকে যে আমরা যে ভাষায় সহজ ভাষায় কথা বলবো, সেটা তো কম্পিউটার বুঝবে না। তাহলে এমন কিছু থাকতে হবে যেটা আমরা যে ভাষায় কথাটা কম্পিউটারকে বোঝাতে চাইছি, সেটা চেঞ্জ করে কম্পিউটারের ভাষায় বুঝিয়ে দেবে। যেমন ধরো, আজকে আমি যদি বলি আমি বাংলা জানি না, আমি ধরো বললাম আমি শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানি, যে আমি তোমাদের যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্লাস নিই, তাতে কি তোমরা কিছু বুঝবে? কিছু বুঝবে না। কিন্তু মাঝখানে কিন্তু আমি ধরো বাংলাতে কথা বলতে পারবোই না, আর জাপানি ছাড়া কিছু জানি না। তাহলে একটাই উপায়, আমাকে এখানে আরো একজন লোক রাখতে হবে যে জাপানিটাকে আবার ঘুরে বাংলাতে ট্রান্সলেট করে দেবে। তাহলে সেই লোকটাকে আমরা কি বলবো? সেই ট্রান্সলেটারই বলতে পারি। এবং এগুলো সবই কিন্তু ট্রান্সলেটার। তো এটা কেন এসেন্সিয়াল, সবার আগে আমাদের এটা জানতে হবে। তাহলে ধরো একটা কম্পিউটার হার্ডওয়্যার আছে, অপারেটিং সিস্টেমও লোডেড আছে, তাহলে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেবো কিভাবে? 0 1 যেহেতু আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারবো না, আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেবো কিভাবে? আমরা জানি এরকম কোনো সিম্পল ভাষার মাধ্যমে, সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা কোনো আমরা জানি আমরা ইজিলি লিখতে পারবো এরকম কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাহলে সেইটাকে ট্রান্সলেট করবে কে? না কোনো এরকম ট্রান্সলেটার অবশ্যই এসেন্সিয়াল লাগবে, কারণ ওই ট্রান্সলেটার যদি না থাকে, তাহলে আমরা কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা কোনোভাবেই কম্পিউটার বুঝবে না। কেন কি, আবার বলছি, কম্পিউটার একটা বাইনারি ডিজিটাল ডিভাইস, যে 0 1 ছাড়া আর কিছু বোঝে না। তাই জন্য এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরটা খুব জরুরি, যার মধ্যে ওয়ান পার্ট হচ্ছে ট্রান্সলেটার। ট্রান্সলেটার যারা আমরা যে সহজভাবে যে ভাষায় কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দেবো, সেটা কম্পিউটার যে 0 1-এ বোঝে, সেই 0 1-এর ভাষায় কনভার্ট করে দেবে। তো সেই
তিন রকম আমরা মোটামুটি আছে ট্রান্সলেটর, কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং অ্যাসেম্বলার। তো তিনটের মধ্যে কাজ একই, মেনলি ট্রান্সলেট করা। আমরা যে ভাষায় লিখবো সেটাকে কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করে দেবে। তো যাই হোক, তো এই যে ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা আমি আগে একটু অন্য পার্ট থেকে আবার এখানে ঘুরে আসছি। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অনেক রকম হয়। কম্পিউটার ল্যাঙ্গুয়েজটাকে আমি এই জন্য আগে বলে দিচ্ছি। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কারণ এটা বলতে গেলে আমাকে ওই ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা জানতে লাগবে, অ্যাটলিস্ট টার্মস গুলো জানতে লাগবে। আমি এই জন্য আমি এটাই আগে করাচ্ছি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস কি কি হয়। ল্যাঙ্গুয়েজ মানে তোমরা জানো ভাষা, তাই তো? আমরা বাংলা ভাষা বলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখো আমরা সবার আগে একটা ল্যাঙ্গুয়েজ কি, আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করছি। তো বাংলাতে বলতে পারি, ইংরেজিতে বলতে পারি, হিন্দিতে বলতে পারি, অন্য যে কোনো ভাষায় ভাবটা কিন্তু একই থাকে। যে ভাষায় বলছি সেই ভাষার কিছু গ্রামার থাকে, সেই ভাষার কিছু টার্মস, সেই অনুযায়ী আমরা মনের ভাবটাকে প্রকাশ করি, কিন্তু মনের ভাবটা একই থাকে। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজও একই। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমরা যে ধরো ইনস্ট্রাকশনটা দিতে চাইছি সেটা অনেক ভাষার মাধ্যমে দিতে পারি। তারপর সেই ভাষাগুলোকে এই কম্পাইলার, ইন্টারপ্রেটার, যা ট্রান্সলেটার যাই থাক না কেন, তারা ট্রান্সলেট করবে কোথায়? 01 এর মাধ্যমে, যেটা কম্পিউটার বুঝবে। তো যাই হোক, তিন রকম ভাষা মেনলি থাকে। একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা একটু জানতে লাগবে, ডেফিনেশন এবং ডিফারেন্স কাকে বলে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আরেকটা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো মেনলি এই তিন ধরনের ভাষা আমরা কম্পিউটারে ইউজ করব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা সিম্পলি আমাদের জন্য, মানে এটাকে বাংলাতে বলে উচ্চ স্তরের ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা ডাইরেক্টলি কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করব, যেটার মধ্যে সিম্পলি কিছু ইংলিশ টার্মস, মেনলি ইংলিশ টার্মস দিয়েই হয় সমস্ত কিছু। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক রকম হয়, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ হয়। সমস্ত কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা ধরো প্রোগ্রামিং গুলো, যেগুলো যার মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো প্রবলেমের মেথডস, আমরা কিভাবে সেটা করতে হবে, ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন যাই থাক না কেন, সেটা আমরা যে ভাষার মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করব সেটা শুধুমাত্র হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেটা অনেক রকম হয়, ধরো সি, C++, এগুলো সবই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যার মাধ্যমে আমরা কোনো একটা প্রবলেম সলভিং বা প্রোগ্রাম লিখবো, সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। C++, জাভা, কোবল, হ্যাঁ, বেসিক, ফোটান, এরকম প্রচুর ভাষা ছিল। ফোটান, তোমাদের যেটা আছে যেমন ভিজুয়াল বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল বেসিক। হ্যাঁ, আর এরকম প্রচুর ভাষা আছে। হ্যাঁ, প্রচুর প্রচুর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, পাইথন, এরকম প্রচুর কম্পিউটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। আবার বলছি, সমস্ত ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের আমরা যে একটা ধরো প্রবলেম সলভ করব, ধরো একটা রেজাল্ট প্রসেসিং করব, 5টা সাবজেক্টের মার্কস আমরা কম্পিউটারকে দেবো। রেজাল্ট প্রসেসিং মানে ধরো 5টা সাবজেক্টের টোটাল মার্কস করলো কম্পিউটার, প্রত্যেকটার গ্রেড ক্যালকুলেশন করলো, ধরো সেই গ্রেডের ডেফিনেশন দেওয়া থাকবে, এত থেকে এতর মধ্যে হলে এ, এত থেকে এতর মধ্যে বি, সি, এরকম থাকবে, সেই অনুযায়ী গ্রেড ক্যালকুলেশন হবে। তারপর ধরো আমরা একটা কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেবো যে এত হলে পাস, এত হলে ফেল। তাহলে সেই লজিকটাকে সুন্দর করে কম্পিউটারকে বোঝানো, সেটার জন্যই আমাদের এই সমস্ত কোনো না কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে একবারই প্রোগ্রামটা কিন্তু একবারই লিখবো, কম্পিউটারকে বুঝিয়ে দিলাম। এরপর আমরা ওখানে যত স্টুডেন্টের, লাখ লাখ স্টুডেন্টেরও যদি আমরা ওরকম মার্কস এন্ট্রি করি, ও প্রত্যেকের এরকম এইভাবে মার্কশিট তৈরি করে দেবে। ঠিক আছে? তো সেগুলো এই ধরনের, তাহলে আমাকে ওটা একবার কম্পিউটারে কিন্তু বোঝাতে হবে যে আমি ক্যালকুলেশনটা, কাজটা কিভাবে করব। সেটার জন্য আমরা এই সমস্ত কোনো না কোনো ল্যাঙ্গুয়েজের সাহায্যে সেই মানে প্রসেসটাকে কম্পিউটারকে বোঝাবো। তো আবার বলছি, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের যে জিনিসটা, যে প্রসেসটা কিন্তু সেম থাকবে, ভাষাটা যেই ভাষা অনুযায়ী সেই ভাষার তার সিনট্যাক্স আলাদা হবে। আমি যখন বাংলায় কথা বলছি, বাংলার মতো বাংলার টার্মস ইউজ করে কথা বলবো, ইংরেজিতে বললে সেই ইংরেজির মতো একই, কিন্তু যেটা বোঝাতে চাইছি সেটা কিন্তু একই থাকবে। একই রকমভাবে প্রসেসটা একই থাকবে। বিভিন্ন ভাষার তার স্ট্রাকচার, নিয়ম, তার রুল আলাদা বা গ্রামার আলাদা, সেই অনুযায়ী আমি কম্পিউটারকে বোঝাবো। তো তোমাদের এই যে ভিজুয়াল বেসিক বলে পার্টটা আছে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ছোট ছোট কিছু বেসিক এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সমাধান করব, মানে প্রোগ্রাম লিখবো যার মাধ্যমে আমরা
প্রবলেমটাকে সলভ করব, কম্পিউটার করে দেবে। আমরা শুধু ডেটাটা কম্পিউটারকে দেবো, কম্পিউটার সঙ্গে সঙ্গে প্রবলেমটা সলভ করে বলে দেবে। তো এটা আমি সবার লাস্টে করাবো। যাই হোক, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যেগুলোর মাধ্যমে মেইনলি আমরা ইউজার, কম্পিউটার ইউজার যারা আছি তারা সমস্ত ধরনের কোনো প্রোগ্রাম আমরা কম্পিউটারকে লিখছি, প্রসেস সম্বন্ধে কম্পিউটারকে বোঝাচ্ছি, কম্পিউটার সেই প্রসেসটা একবার বুঝে নিল, মানে প্রোগ্রামটাকে একবার প্রোগ্রামটা লিখলেই কম্পিউটার সেই প্রোগ্রামটাকে আমরা যতবার খুশি এক্সিকিউট করতে পারি, কম্পিউটার সেই প্রসেসগুলোকে সলভ করে দেবে। ঠিক আছে, এবং এটা কিন্তু মেনলি কিছু ইংলিশ টার্মস দিয়ে থাকে, আমাদের কোনো 0-1 দিয়ে জানতে লাগে না বা কিছু ওরকম লিখতে লাগে না। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, এটা বেসিক্যালি এটার আরেকটা নামই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা ডাইরেক্ট মেশিন বোঝে কিন্তু, হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা ডাইরেক্ট একদম, মানে বেসিক্যালি লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা সেটাই হচ্ছে 0-1 দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা, যেটা ডাইরেক্টলি কম্পিউটার বোঝে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর কিছু না, আমরা যে প্রবলেমটা, ধরো কোনো একটা প্রবলেম সমাধান, যেমন তোমাদের মার্কশিটের যে গল্পটা বলছি, ওটাকে যদি 0-1 দিয়ে লিখতে পারি সমস্ত কিছুই, প্রত্যেকের তো একটা নিউমারিক ভ্যালু থাকে, তাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, যদি 0-1 দিয়ে কম্পিউটারকে বোঝাতে পারি, তাহলে সেটা হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা ডাইরেক্টলি মেশিন বোঝে, ডাইরেক্টলি কম্পিউটার বোঝে, যেটা শুধুমাত্র 0-1 দিয়ে হয়। ঠিক আছে, আর অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এটা আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ, যেটা ঠিক হাই লেভেল লো লেভেলের মাঝামাঝি, আর একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিছু স্পেসিফিক মানে কোড থাকে, ইনস্ট্রাকশন কোড কিছু ফলো করতে হয় আমাদের, যেটা না তো একদম সিম্পল ইংলিশ টার্ম যেটা এগুলোর মাধ্যমে করতে পারছি অত ইজিও না, কিন্তু এখানে এগুলো আবার আমাদের জানতে লাগে ভালো করে। তো যদিও এই পার্টটা আমাদের নেই সেভাবে, জাস্ট আমরা ডেফিনেশনটা জানবো, কিন্তু এখানে ওটাকে কিন্তু যাই থাক না কেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজই হোক বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই হোক, কোনোটাই মেশিন কিন্তু কম্পিউটার ডাইরেক্টলি বোঝে না। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটার কি করবে, ওই হাই লেভেল থেকে মেশিন মানে কম্পিউটার বুঝবে এমন কোনো ফরম্যাট, মানে হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করতে লাগবে, তার আগে কিন্তু কম্পিউটার ওই কাজটাকে করতে পারবে না। কারণ এটা তো কম্পিউটার, এই যে আমরা এখানে ইংলিশ টার্মের মাধ্যমে যেই ল্যাঙ্গুয়েজই হোক না কেন, এখানে শুধুমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে বেসিক কিছু ইংলিশ টার্ম, আর সেই যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো তার কিছু গ্রামার থাকবে, সেই অনুযায়ী আমরা লিখবো, কিন্তু সেটা কোনোভাবেই কম্পিউটার বুঝবে না। কম্পিউটার বোঝে শুধুমাত্র লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাই কম্পিউটারের ভাষা। তার মানে তাকে কনভার্ট করতে লাগবে, যেটা আমি বললাম এখানে ট্রান্সলেটারের গল্প, ট্রান্সলেট করতে লাগবে, যাতে করে হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সলেট করতে লাগবে, যাতে করে কম্পিউটার সেটা বুঝতে পারে। ইভিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা এই দুটোর মাঝামাঝি একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ, যেখানে স্পেশাল কিছু কোড আছে, যেটা ইনস্ট্রাকশন টাইপ আছে, সেগুলো কমেন্ট আছে, সেগুলো জেনেই আমাদের করতে লাগবে। হ্যাঁ, এটা কিন্তু হাই লেভেল থেকেও কঠিন, যদি আমাদের এটা পার্ট না, কিন্তু একেও কিন্তু এটা ডাইরেক্টলি কম্পিউটার বুঝবে না, একেও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে বা মেশিন বুঝবে এরকম কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে লাগবে। তাহলে এই ট্রান্সলেটার যদি না থাকে, এই যে কনভার্সন করে যদি না থাকে, তাহলে আমরা যা খুশি করি না কেন কম্পিউটারকে, যে কোনো ইনস্ট্রাকশন দিই না কেন, কম্পিউটার কিন্তু কোনোটাই ডাইরেক্টলি বুঝবে না। তাকে ট্রান্সলেট অবশ্যই করতে হবে, কোন ভাষাতে কম্পিউটার বুঝবে এমন লো লেভেল ভাষাতে কনভার্ট করতে হবে, যেটা শুধুমাত্র 0-1 দিয়েই হবে। ঠিক আছে, তো এই জন্যই আমাদের হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রিটার বা অ্যাসেম্বলার। এই কম্পাইলার ইন্টারপ্রিটার দুটো একই কাজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, কম্পাইলারই হোক আর ইন্টারপ্রিটারই হোক, আবার বলছি কম্পাইলারই হোক ইন্টারপ্রিটার, দুটোরই মেন কাজ কি না, হাই লেভেল থেকে লো লেভেল, এই দুটোরই মেন কাজ হচ্ছে হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করবে। ঠিক আছে, বা লো টু হাই, উল্টোটা হাই টু লো বা লো টু হাই দুটোই কনভার্ট করছে, মানে যখন আমরা কম্পিউটার কিছু প্রসেস জেনারেট করছে সেটাকে আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। আর অ্যাসেম্বলার হচ্ছে, এই যে নামটা থেকে বুঝতে পারছো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে কে, অ্যাসেম্বলার। ঠিক আছে, তো এখানে কিছু পার্থক্য অবশ্যই বই থেকে পড়তে লাগবে, যেমন ধরো আমি এখানে বললাম হাই লেভেল আর লো লেভেলের মধ্যে পার্থক্য কি, এগুলো অবশ্যই বই থেকে পড়বে, বা উচ্চ স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষার মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, আবার রিপিট, এগুলো পরীক্ষায় কিন্তু আসবেই। কি কি, হাই লেভেল ভার্সেস লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা একটা, কম্পাইলার ভার্সেস, এটা আমি এখন আলোচনা করিনি, ইন্টারপ্রিটার, এটা খুব সুন্দরভাবে আমি গল্পের মতো করে বলে দিচ্ছি। হাই লেভেল তো বললাম,
উচ্চ স্তরের ভাষা যেটা সিম্পল ইংলিশ টার্ম দিয়ে তৈরি, লো লেভেল হচ্ছে নিম্ন স্তরের ভাষা যেটা 0-1 দিয়ে তৈরি। এটা হচ্ছে ইউজার খুব সহজে, ব্যবহারকারীরা খুব সহজে লিখতে পারে, এটা ব্যবহারকারীরা লিখতে পারে না, কারণ এটা 0-1 দিয়ে সমস্ত কিছু আমরা লিখতে পারবো না, কনভার্ট করে করতে পারবো না। এটা কম্পিউটার বোঝে না, লো লেভেল ডাইরেক্টলি কম্পিউটার বোঝে। হাই লেভেলে যা লিখি সেটাকে আমরা কনভার্ট যতক্ষণ ট্রান্সলেট করছি ততক্ষণ সেটাকে এক্সিকিউট করা সম্ভব না, কিন্তু কেউ যদি লো লেভেলে লেখে সেটা কিন্তু ডাইরেক্টলি মেশিন এক্সিকিউট করবে। ঠিক আছে, তো এগুলোই পার্থক্য বই থেকে পড়বে একটু। এবার আসছি কম্পাইলার ইন্টারপ্রিটার। যেটা আমি বললাম কম্পাইলার ইন্টারপ্রিটার দুটোরই বেসিক বা মেন কাজ কি না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে, কম্পাইলারই হোক বা ইন্টারপ্রিটারই হোক। কিন্তু এদের মধ্যে একটাই মেন তফাৎ, এর কম্পাইলারও কাজ কি হাই টু লো, এরও কাজ কিন্তু হাই টু লো। এটা হচ্ছে কমন সিমিলারিটি, তফাৎ একটাই। আমি তফাৎটা একটা সিম্পল গল্প আকারে বলছি। তো আমি আবার বলছি, ধরো আমি একটা জাপানিতে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা কেউ বাংলা ছাড়া আর কিছু বোঝো না, তো এখানে আমি আরেকজন লোককে দাঁড় করিয়ে দিলাম যে জাপানিও বোঝে বাংলা বোঝে, যেমন জাপানিটাকে সে বাংলাতে ট্রান্সলেট করবে। তো ট্রান্সলেশনটা দুভাবে হতে পারে। আমি ধরো তোমাদের 1 ঘন্টার ক্লাস নিলাম, 1 ঘন্টার ক্লাস নিয়ে আমি বেরিয়ে গেলাম, তারপর এই টোটাল 1 ঘন্টার ক্লাসকে যে লোকটা দাঁড়িয়েছিল, যে ট্রান্সলেটার দাঁড়িয়েছিল, সে পুরো 1 ঘন্টার ক্লাসটাকে তোমাদের বাংলায় বোঝালো, একদম বাংলাতে ট্রান্সলেট করলো। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে, আমি একটা করে সেন্টেন্স বলছি, মানে একটা করে স্টেটমেন্ট, একটা পুরো কথা বললাম, পুরো একটা বাক্য বললাম বা একটা স্টেটমেন্ট বললাম, বলা শেষ হলো সঙ্গে সঙ্গে ও আবার ওটাকে বাংলায় বলে দিল। আবার আমি পরের স্টেটমেন্টটা বললাম, আবার ও পরেরটা বাংলায় বলে দিল। তাহলে দুভাবে হতে পারে। আমি আমার সময় বাঁচা, তাতে কি আমাকে বেশি সময় থাকতে হবে, বাট একটা স্টেটমেন্ট করে হতে পারে, বা আমি পুরোটা একবার বলে দিলাম, বলে বেরিয়ে গেলাম, তারপর যে এখানে ট্রান্সলেটার ছিল সে পুরোটাকে বাংলায় বলে দিল। পুরোটাকে যখন করছি, মানে আমি ধরো পুরোটা জাপানি, আমি বাংলা জানি না, আমি জাপানিতে পুরোটা বলে দিলাম, 1 ঘন্টার ক্লাস নিলাম, দিয়ে বেরিয়ে গেলাম, তারপর পুরোটাকে ট্রান্সলেট করলো। এইটা হচ্ছে কম্পাইলার এভাবে করে। আর যদি আমি ধরো একটা স্টেটমেন্ট বলছি, সঙ্গে সঙ্গে ট্রান্সলেটারটাকে ট্রান্সলেট করে দিচ্ছে, আবার পরের স্টেটমেন্ট বললাম, ট্রান্সলেটার ট্রান্সলেট করে দিল। এটা হচ্ছে কি ইন্টারপ্রিটার করে। তার মানে কি, কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটা লিখবে এভাবে, সম্পূর্ণ প্রোগ্রাম একবারে কম্পাইলার হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সলেট করে, পুরো প্রোগ্রামটা একসঙ্গে। আর ইন্টারপ্রিটার কি করে, একটা স্টেটমেন্ট একবার একটা মানে একটা করে স্টেটমেন্ট হিসাবে ওটাকে হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সলেট করে, পুরোটা না কিন্তু একসঙ্গে না। একটা স্টেটমেন্ট ট্রান্সলেট করলো, এক্সিকিউট হয়ে গেল, আবার পরের স্টেটমেন্ট ট্রান্সলেট করলো, এক্সিকিউট হয়ে গেল। হোয়ারএজ কম্পাইলার পুরোটা ট্রান্সলেট হবে, তারপর গিয়ে এক্সিকিউট হবে, তার আগে না কিন্তু। তো এটাই হচ্ছে মেন পার্থক্য, বাকি বেসিক সমস্ত কিছু একই। কম্পাইলার ইন্টারপ্রিটার মেন কাজ হচ্ছে, আবার বলছি, হাই লেভেল থেকে লো লেভেল। মেন পার্থক্য একটাই, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে ট্রান্সলেট করে হাই লেভেল থেকে লো লেভেলে, তারপরে কি ওটা এক্সিকিউট হয়। হোয়ারএজ ইন্টারপ্রিটার একটা স্টেটমেন্ট একটা করে স্টেটমেন্ট ট্রান্সলেট হবে, এক্সিকিউট হবে, আবার পরের স্টেটমেন্ট ট্রান্সলেট হবে হাই লেভেল থেকে লো লেভেলে, তারপর এক্সিকিউট হবে। তো এভাবে কম্পাইলার ইন্টারপ্রিটার কাজ করে। ঠিক আছে, তো আবার বলছি, এই যে ল্যাঙ্গুয়েজ প্রসেসর যদি সিস্টেম সফটওয়্যার, কেন যে যত ল্যাঙ্গুয়েজ প্রসেসর বললাম, কম্পাইলার ইন্টারপ্রিটার, আরও কিছু আছে, এডিটার, আরও লোডার, লিঙ্কার, এগুলো সবই কিন্তু, এগুলো যদি না থাকে আমরা কম্পিউটারের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো না। কারণ আমরা কম্পিউটার ওই 0-1 ভাষার মাধ্যমে কম্পিউটারের সঙ্গে ইন্টারাকশন করা সম্ভব না। আমরা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের সঙ্গে ইন্টারাক্ট করবো। এবারে যদি কম্পিউটার তো ওগুলো বুঝবে না, তাই জন্য কিন্তু ওটাও একটা এসেন্সিয়াল। আদারওয়াইজ শুধু অপারেটিং সিস্টেম থাকলেও আমরা তো কম্পিউটারের সঙ্গে, মানে কম্পিউটার কোনো কাজ করবে না। এই জন্যই সিস্টেম সফটওয়্যারের মধ্যে মেনলি দুটো পার্ট, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, যেটা আমি বললাম কম্পাইলার, ইন্টারপ্রেটার, সমস্ত কিছু এগুলো। ঠিক আছে, আচ্ছা ল্যাঙ্গুয়েজ আমার গল্পটা আমি বলে দিলাম, মেনলি 3 রকম ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল, লো লেভেল আর এরা। হাই লেভেল লো লেভেল মধ্যে পার্থক্য কিন্তু তোমরা বই থেকে অবশ্যই পড়বে। তো আজকে এইটুকুই থাক, পরের ক্লাসে এর পরের যে পার্টগুলো আছে এই সফটওয়্যার আর ল্যাঙ্গুয়েজের পরের পার্টগুলো, মানে ধরো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এছাড়াও আমরা এই উইন্ডোজে বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজগুলো কিভাবে করবো সেই স্টেপগুলো আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে, তো আজকে থাক, পরের ক্লাসে আমরা আবার এগুলোকে কন্টিনিউ করবো। তোমরা বাড়িতে সবাই ভালো করে পড়াশোনা করবে কিন্তু, ওকে।